আজকে আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আপনাদের দশমভাবে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি দশম ঘরে উচ্চস্থ অবস্থায় বসছে 14ই এপ্রিল। তাহলে আপনার দশম ভাব কর্মজীবনের ভাব, কর্মের ভাব, সাধারণত কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ। তবে রবি দ্বিতীয় ভাবের অধিপতি হওয়ার কারণে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে কিছু নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। তাই সাফল্য অর্জনের পাশাপাশি নিজের ব্যবহার ও সম্পর্কগুলির প্রতি যত্ন নেওয়া জরুরি। এই ফলাফল কেবলমাত্র গ্রহের গোচরের ফলাফল মাত্র, কারুর কুষ্টি বিচারের ফলাফল নয় বা কারুর ব্যক্তিগত রাশিফল নয়। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করছেন বা আমার ভিডিওগুলো দেখছেন, যে দেশ থেকেই আপনারা দেখুন না কেন, প্রত্যেককে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই রবি আপনাদের দশমভাবে উচ্চস্থ অবস্থায় বসলে এবং রবি যদি আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি হয় তবে কিছু ইতিবাচক ও নেতিবাচক ফলাফল দেখা যেতে পারে। যাদের রবি শুভ জায়গায় বসে আছে বা শুভভাবে বসে আছে তাদের ক্ষেত্রে ইতিবাচক ফলাফলগুলি প্রযোজ্য। দশম ভাব কর্ম ও পেশার স্থান। এখানে রবি উচ্চস্থ হওয়ায় ব্যক্তি কর্মজীবনে অত্যন্ত সফল হতে পারে। তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে এবং উচ্চ পদ লাভ করতে পারে। সরকারি চাকরি, ম্যানেজমেন্ট বা কোনো প্রভাবশালী পদে তাদের প্রমোশন হতে পারে বা সেই পদ পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যায়। রবির প্রভাবে সমাজে তাদের মান সম্মান ও খ্যাতি বৃদ্ধি হতে পারে। লোকেরা তাদের কর্মদক্ষতা ও নেতৃত্বের জন্য সম্মান করবে। রবি আত্মবিশ্বাস ও তেজের কারক গ্রহ। দশমভাবে উচ্চস্থ অবস্থায় রবি সেই ব্যক্তির মধ্যে মানে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস ও তেজ সৃষ্টি করবে, যা তাদের কর্মক্ষেত্রে সাহস বৃদ্ধি করতে পারে। রবি দ্বিতীয় ভাবের অধিপতি হওয়ায় দশমভাবে তার উচ্চস্থ স্থিতি পারিবারিক সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে সহায়ক হতে পারে। পিতার দিক থেকেও আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থেকে যায়। দ্বিতীয় ভাব বাক্য বা যোগাযোগের স্থান। রবি প্রভাবে তাদের মধ্যে স্পষ্ট ও প্রভাবশালীভাবে কথা বলার ক্ষমতা জন্মায়, যা কর্মক্ষেত্রে তাদের সুবিধা এনে দিতে পারে। এবার দেখে নিই আপনাদের কি কি নেতিবাচক ফলাফল হতে পারে। উচ্চস্থ রবির প্রভাবে ব্যক্তির মধ্যে মানে জাতক জাতিকাদের মধ্যে অহংকার ও কর্তৃত্ব পরায়ণ মনোভাব দেখা যেতে পারে। এর ফলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। দ্বিতীয় ভাবের অধিপতি দশমে থাকায় পারিবারিক বিষয়ে কিছু অস্থিরতা বা মতবিরোধ দেখা যেতে পারে। অতিরিক্ত কর্তৃত্ব ফলস্বরূপ পরিবারের সমস্যা সৃষ্টি করতে পারেন বা পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতানৈক্য হতে পারে। রবির প্রভাবে অতিরিক্ত তেজ ও উত্তাপের কারণে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা যেমন হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা পেটের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস ও কর্তৃত্বের কারণে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে।
আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থেকে যায়। উচ্চ আকাঙ্ক্ষা ও কর্মজীবনে সাফল্যের জন্য অতিরিক্ত পরিশ্রম ও মানসিক শারীরিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই ছিল কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনাদের দশমভাবে রবি উচ্চস্থ অবস্থায় বসলে তার ফলাফল, যেটা 14 এপ্রিল থেকে 15 মে 2025 পর্যন্ত স্থায়ী হবে। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।